এই তো কিছুক্ষণ আগে। তোরা বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ পিসেমশাই, মা নিতে আসছে, মা এলেই আমরা বেরিয়ে যাব। আচ্ছা পিসেমশাই, তোমার অফিস ছিল না আজ? হ্যাঁ ছিল, তবে তার চেয়েও জরুরি কাজ আমার ডিঙ্কার সাথে ছিল। মানে আমাদের তো এই অফিসের ফাংশন হয় প্রত্যেক বছর, সেখানে চেয়েছিলাম যে ডিঙ্কা একটা গান গাক। এই স্যাটারডেই আছে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম। ও তোমাদের সেই অ্যানুয়াল প্রোগ্রাম? হ্যাঁ, ওটাই তো আমি 2-1 বার গেছি। বিশাল বড় করে হয় তো সেটা। সেখানে ডিঙ্কা গাইবে নাকি? হ্যাঁ, আমি তো সেটাই চেয়েছিলাম। ইনফ্যাক্ট আমার তো বিশ্বাস যে ও খুবই যোগ্য মানে ওরকম একটা ফাংশন করার জন্য। এখনো বলছি ও গান গাইবে না। হোয়াট? ডিঙ্কা তুমি এত বড় সুযোগ পেয়ে গান গাইবে না? ওরা তো পেমেন্টও করবে নিশ্চয়ই ভালো মতো। আমি পেমেন্টের জন্য গান গাই না বৌদি ভাই, গানটা ভালোবাসি বলে গাই। তো ডিঙ্কা, তোর গানের সেই ভালোবাসা কি হঠাৎ করে কমে গেল নাকি? তোর তো বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি যাচ্ছিস, যা না। আমাদের ছোটখাটো বিষয়ে মাথা না ঘামালেও হবে। টিঙ্কা, মাম্মা, মা এসো এসো বৌমা এসো। কেমন আছো বলো? ঠিক আছে মা। একে তুমি রেডি হওনি কেন এখনো? আমার কিন্তু ভীষণ তাড়াহুড়ো আছে, আমি এক ফোঁটা বসতে পারবো না কিন্তু। আপনার যখন এতই তাড়াহুড়ো তখন এলেন কেন শুধু শুধু? ওরা তো নিজেরাই চলে যাচ্ছিল। আরে একটা কাটসি বলে একটা ব্যাপার আছে না। আমার মেয়ে জামাইকে নিয়ে আমি প্রথমবার আমার বাড়িতে যাচ্ছি, তো আমি নিজে আসবো না ওদের নিয়ে যেতে, তাই এলাম। না না দেখো, তোমার তাড়াহুড়ো আছে বলছো তো, কিন্তু তুমি একটু বসে গেলে আমাদের ভালো লাগতো। না না, আসলে অনেক রকমের প্ল্যান আছে। আসলে মেয়ে জামাই প্রথম যাচ্ছে তো আমার বাড়িতে, তাই এটা ছোট করে গেট টুগেদার অ্যারেঞ্জ করেছি। তো অ্যারেঞ্জমেন্ট তো সব আমাকে করতে হয়, বুঝতেই তো পারছেন, তাই একটু বিজি আছি। এই তো সবে বিয়ে হলো, এখনই গেট টুগেদার? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার লেডিস ক্লাবের বন্ধু বান্ধবদের বলেছি, অঙ্কিতার বন্ধু বান্ধবদের কিছু বলেছি, আর অনিরুদ্ধর ওরও বন্ধু বান্ধবরা সবাই আসছে। আসলে ওদের তো দুজনের কমন ফ্রেন্ডস না সবাই। তো আর তাছাড়া বাইরের কিছু গেস্টরাও থাকবে, সব মিলিয়ে তো জমজমাট পার্টি হবে। খুব মজা হবে তাই না? কবে হবে আন্টি? তোর যখন ইচ্ছে করেছে তুই যা না, তোর তো 2 দিন স্কুল ছুটি আছে বৌদি ভাইয়ের সঙ্গে। না না, আমি সেটা বলিনি। দিঠি, তুমি যাবে আমাদের সঙ্গে? চলো। কিন্তু ওখানে তুমি একটু জাস্ট আউট অফ প্লেস ফিল করতে পারো। আর কি বলো তো, আমি তো বিজি হয়ে যাবো, একদম সময় দিতে পারবো না। অনেক বন্ধু বান্ধব আসবে, রিলেটিভস আসবে, বাট ইউ ক্যান স্টিল কাম। একটু অকওয়ার্ড হবে ব্যাপারটা, বাট স্টিল কাম উইথ আস। না না বৌদি ভাই, ঠিক আছে, আমি সেভাবে বলিনি, আমি জাস্ট এমনি জিজ্ঞেস করছিলাম। অ্যাকচুয়ালি দিঠি, আমার মনে হচ্ছে তোমার বৌদি ভাই কিন্তু ঠিকই বলেছে। পার্টি আছে, তার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনার আছে, গার্ডেন পার্টি আছে, সব মিলিয়ে প্রায় 2-3 দিন ধরে নানা রকম চলবে আর কি। তোমাদের বাড়িতে তো খুব একটা পার্টি টাটি হয় না, তো তুমি তো খুব একটা ইউজ টু নও, সেই জন্য তোমার বৌদি ভাই বলছিল আর কি, একটু অকওয়ার্ড ফিল করলেও করতে পারো। তোমার ওখানে তো খুব একটা চেনাশোনা কেউ নেই, তোমার ভালো লাগবে না গিয়ে, জানো। ইটস অল রাইট। দিদি তো বলেছেও যাবে না, আবার এদিক ওদিক কথা বলে শুধু শুধু রিফিউজ করার দরকারটা কি? আপনি ভুল বুঝছেন। আমি রিফিউজ করতে যাব কেন? রিফিউজ করার কি প্রয়োজন? আমাদের বাড়িতে
কত রকমের মানুষজন আসে, আমি ঠিক কেয়ার করি না। এক্সকিউজ মি, আপনার বাড়িতে অনেক ধরনের লোক আসা যাওয়া করে, এটা মানে কি বলতে চাইছেন আপনি? আমার বোনকে কি আপনি বাকি লোকেদের সাথে গুলিয়ে ফেলছেন? সেটা কিন্তু ভুল করছেন। আপনার বাড়িতে যারা আসা যাওয়া করে আর আমার বোন, সবাই কিন্তু এক না। বাই দ্য ওয়ে ম্যাডাম, আমাদের অফিসের একটা ফাংশন আছে, সেখানে হয়তো ডিঙ্কা গান গাইতে পারে, আর নাও গাইতে পারে। তাও আপনার একটা ইনভাইট রইল। সরি, আমি কোথাও দর্শক হিসেবে নিমন্ত্রিত হয়ে যাই না। যদি কেউ আমাকে ইনভাইট করতে চায় তাহলে আমাকে আগের থেকে বলতে হয়, আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। আর আমি যেখানে যাই সেখানে আমি চিফ গেস্ট হিসেবে যাই, তাই এই প্রোগ্রামটা আমি যেতে পারছি না, সরি। ম্যাডাম সরি, আসলে আমাদের ওখানে চিফ গেস্ট হওয়ার কোনো সুযোগ নেই, মানে ভ্যাকেন্সিগুলো অলরেডি ফিল ইন হয়ে গেছে। অঙ্কিতা, যাবো, তোরা কি আসতে পারবি? পিসেমশাই যাওয়ার তো খুবই ইচ্ছে ছিল, বাট বাড়িতে এতগুলো প্রোগ্রামস আছে, পার্টিজ আছে, কি করে যাব বুঝতে পারছি না। যাবো অ্যাকচুয়ালি ঠিক বলতে পারছি না পিসমশাই, আমি ওখানে গিয়ে দেখি কীরকম সিচুয়েশন থাকে। যদি পসিবল হয় তো ডেফিনেটলি অঙ্কিতাকে নিয়ে আমি একবার ঘুরে আসবো। না না অনিরুদ্ধ, আমার মনে হয় তুমি এই প্রোগ্রামটা যেতে পারবে না, তার কারণ তুমি তো জানোই আমাদের আগে থেকে অনেকগুলো প্রোগ্রাম ফিক্সড হয়ে রয়েছে, স্লট ফিক্সড আছে না। সেটা জাম্বোকে একটু ভাবতে দিন প্লিজ। আপনি যেমন ওর জন্য স্লট ফিক্স করে রেখেছেন, সেরকম ওর পিসমশায় তো ওর জন্য একটা স্লট ফিক্স করে রেখেছে। এবারে ও ডিসাইড করুক ও কোন স্লটটাকে প্রায়োরিটি দেবে, কোন স্লটটাকে চুজ করবে, ওকে ভাবতে দিন। ও বৌমা, তুমি যখনই আসো মেয়ের সাথে কথাবার্তা বলে হুড়ুম দুড়ুম করে বেরিয়ে যাও, একটু মিষ্টি মুখ করে যাও। আমি একটু শরবত করে দিই। না 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 একদম না, একদম না, আমার কোনো একদম সময় নেই, আমি ভীষণ তাড়ায় আছি। আচ্ছা অঙ্কিতা, অনিরুদ্ধ তোমাদের আমি রেডি থাকতে বলেছিলাম, কেন রেডি নেই? আরে মা, আমি তো রেডি আছি, আমরা তো দুজনেই রেডি, তোমার জন্যই তো ওয়েট করছিলাম, কাম অন। ঠিক আছে, আমি এবার আসবো। আমি গাড়িতে গিয়ে বসছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আসছি। দিঠি বাই, ঠাম্মি আসছি, বাবা আসছি, দাদু ভাই এলাম, পিসেমশাই ডিঙ্কা এলাম। হ্যাঁ সাবধানে যে। হ্যাঁ টাটা। ঠাম্মি আসছি, সাবধানে যেও। অঙ্কিতা, তুমি বোধহয় কিছু ভুলে যাচ্ছ। তোমার আন্টিকে তুমি বলে যাচ্ছ না। ও আই এম সো সরি, আমি জাস্ট ভুলেই গেছি। আন্টি তুমি এমন আড়ালে গিয়ে দাঁড়িয়ে থাকো না, আমি তো দেখতেই পাইনি। আসছি, এসো, সাবধানে যাও। ওকে। মা আসছি। ভুলেই তো গেছিলি। হ্যাঁ আসলে সকলের মাঝে তোমায় ঠিক খেয়াল করিনি। খেয়াল যখন করিসনি তখন আর বলার দরকার কি? অঙ্কিতাকে দেখে মনে পড়লো। আয়, সাবধানে যাস। ডিঙ্কা, আমি যে বুঝতে পারছি তোর মায়ের একমাত্র আশা বল, ভরসা বল, একমাত্র তুই। তোর দাদা যে খরচের খাতায় চলে গেছে তার অনুমান আমি লাগাতে পেরেছিলাম, তবে এতটা এটা সত্যি আমি এক্সপেক্ট করিনি। তাই বলছিলাম যে কোথাও না কোথাও আমার প্রেস্টিজ, তোর মায়ের প্রেস্টিজ এই ফাংশনের সাথে কিন্তু জড়িয়ে। একবার ভেবে দেখিস, একটা হলেও গান গাস। প্লিজ আমায় ভুল বুঝো না।
কিছুতেই পারবো না। ভেরি সরি। জীবনের কোনো স্বপ্নই আমার কোনোদিনও পূর্ণ হয়নি। ভেবেছিলাম আমার ডিঙ্কা আমার একটা স্বপ্ন অন্তত পূর্ণ করবে। আজ তুইও আমাকে হারিয়ে দিলি ডিঙ্কা। আমার জন্ম হয়েছেই বোধহয় বারবার শুধু হেরে যাওয়ার জন্য, জীবনের সব ক্ষেত্রে শুধু হেরে যাওয়ার জন্য। আজ তুই না বলে দিয়ে হারিয়ে দিলি তো আমাকে। খুশি হয়েছিস? আমাকে হারিয়ে দিয়ে খুশি হয়েছিস তুই? বেশ, তাহলে তাই হোক। গাইতে হবে না তোকে, গান গাইতে হবে না, একদম গাইতে হবে না তোকে, গাইতে হবে না। কি হলো? একজন চেনা লোক রাস্তা দিয়ে যাচ্ছে, গাড়ি চালিয়ে চলে যাব, একটু কথা বলে নি। কার কথা বলছো? হ্যালো।